ভারতবর্ষে আপনাকে এটা মাথায় রাখতে হবে। এটা কোনো বিদেশ ওয়েস্টার্ন কান্ট্রি নয় যে আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করবেন আর সেটাকে খুব লাইটলি নেওয়া হবে, হাস্যরসাত্মকভাবে নেওয়া হবে। এটা তো ইন্ডিয়াতে হয় না। এটা আপনিও ভালো করে জানেন। আপনার অনেক ভিডিও আমি দেখেছি, আপনার ভিডিও আমার যথেষ্ট ভালোও লাগে। আপনার পডকাস্টগুলো আমি মন দিয়ে দেখি। অনেক মন্ত্রী, মিনিস্টার, অনেক বলিউড সেলিব্রিটি, অনেক বড় লেখক কে না এসেছে আপনার শোতে। তাদের সাথে কথা বলার পরে আপনি এই ধরনের প্রশ্ন একটা মঞ্চে কিভাবে করতে পারেন? আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই। ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। একটা পপুলার ইউটিউব শো, আমরা মোটামুটি অনেকেই জানি, ইন্ডিয়াস গট ল্যাটিন শো। এই শোতে সে এমন একটা মন্তব্য করে ফেলেছে যে সে মন্তব্য নিয়ে সারা দেশ এখন সরগরম। কি অভিযোগ? অভিযোগ অশ্লীলতার, অভিযোগ অসন্তোষজনক আচরণের, অসম্মানজনক আচরণের, অভিযোগ দায়িত্বজ্ঞানহীন কন্টেন্টের। রণবীর এলাহাবাদিয়া, যাকে আমরা বিয়ার বাইসেপস হিসাবে চিনি, আর আমার যতদূর মনে পড়ে 2015-তে সে তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিল। প্রথম দিকে সে হেলথ এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাতো, আর আজকের দিনে সে ভারতবর্ষের অন্যতম বিগেস্ট পডকাস্টার। পডকাস্টার বলতে বোঝায় যে এখন ইন্টারভিউ সেশনগুলো আপনারা দেখেন না, সেই ইন্টারভিউ সেশন মূলক যে ভিডিওগুলো সেগুলোকে পডকাস্ট বলা হয়। তার বিয়ার বাইসেপস নামে যে চ্যানেলটি আছে তার সাবস্ক্রাইবার সংখ্যা মোর দ্যান 8 মিলিয়ন। ভাবতে পারছেন? তার পডকাস্ট দ্য রণবীর শো, TRS, এর দর্শক সংখ্যা মোটামুটি কোটিরও বেশি। এই বছরের ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়াস গট ল্যাটিন শো এর একটি পর্বে সে অতিথি হিসেবে গিয়েছিল। সেই শো এর মূল বিষয়বস্তু ছিল নিজের ট্যালেন্ট শো করা, কিন্তু এক পর্যায়ে সে খুব বাজে একটা মন্তব্য করে ফেলে। রণবীর এক প্রতিযোগীর প্রতি এমন একটি প্রশ্ন করেন যা অনেকের কাছে আপত্তিকর বলে মনে হয়েছে, অপমানজনক বলে মনে হয়েছে, এবং খুব সামান্য মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ক্লিপটা ভাইরাল হয়ে যায় এবং শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমগুলিতে তীব্র প্রতিক্রিয়া। অন্যান্য ঘটনার ক্ষেত্রে যেমন হয়, এখানেও ঠিক তেমনই হয়েছে। কিন্তু কি ছিল সেই মন্তব্য? রণবীর সেই প্রতিযোগীর উদ্দেশ্যে বলেছিলেন যে, উড ইউ রাদার ওয়াচ ইউর প্যারেন্টস হ্যাভ সেক্স এভরি ডে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, অর ইউ জয়েন ইন ওয়ান্স টু স্টপ ইট ফর এভার? Crore in cash, you'd suck my. Would you rather watch your parents have sex or you join in once and stop it forever? What the fuck, man? এটা কি ধরনের প্রশ্ন? মানে কেউ কিছু বলছে না বলে আপনার মনে যা আসবে আপনি তাই জিজ্ঞাসা করবেন এবং আপনি আমাদের সংস্কৃতিকে ভুলে যাবেন, এটা তো হয় না, না? ভারতবর্ষে আপনাকে এটা মাথায় রাখতে হবে। এটা কোনো বিদেশ ওয়েস্টার্ন কান্ট্রি নয় যে আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করবেন আর সেটাকে খুব লাইটলি নেওয়া হবে, হাস্যরসাত্মকভাবে নেওয়া হবে। এটা তো ইন্ডিয়াতে হয় না। এটা আপনিও ভালো করে জানেন। আপনার অনেক ভিডিও আমি দেখেছি, আপনার ভিডিও আমার যথেষ্ট ভালোও লাগে। আপনার পডকাস্টগুলো আমি মন দিয়ে দেখি। অনেক মন্ত্রী, মিনিস্টার, অনেক বলিউড সেলিব্রিটি, অনেক বড় লেখক কে না এসেছে আপনার শোতে। তাদের সাথে কথা বলার পরে আপনি এই ধরনের প্রশ্ন একটা মঞ্চে কিভাবে করতে পারেন? আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই। এনিওয়ে, আপনিও মানুষ, আপনাদেরকে ভুল হয়ে যেতে পারে, সেটা আমরা বুঝি। এনিওয়ে, এই ঘটনার পরে রণবীর এলাহাবাদিয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এসে নিজে ক্ষমা চান। তিনি বলেন যে, আমি ইন্ডিয়াস গট ল্যাটিন শোতে আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটি নিছকই একটি রসিকতা হিসাবে বলা হয়েছিল, তবে আমি এখন বুঝতে পারছি যে এটা আমার অনুচিত ছিল। আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি এবং এখান থেকে আমি শিখেছি যে কমেডি আমার জন্যে ঠিক জায়গা নয়। এই ক্ষমা প্রার্থনাকে অনেকে স্বাগত জানিয়েছেন, কিন্তু এর মধ্যে অনেকে মনে করছেন যে এই ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, এর জন্যে আরও অনেক শাস্তি দরকার। এই বিতর্ক শুধু সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি আইনি সমস্যারও রূপ নেয়। মুম্বাই পুলিশ রণবীর এলাহাবাদিয়া, সময় রায়না হচ্ছে সেই পডকাস্টের উপস্থাপক, এই শোয়ের অন্যান্য যারা অংশগ্রহণকারী ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়েছে। সেই অভিযোগে এটা বলা হয়েছে যে শোতে অশ্লীলতা প্রচার করা হয়েছে, সেই শোতে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে, তথ্য প্রযুক্তি আইনের 67 নম্বর ধারা লঙ্ঘন করেছেন, যা ডিজিটাল মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত ধারা। ভারতীয় দণ্ডবিধির 294 এবং 509 ধারা লঙ্ঘন করেছেন, যা প্রকাশ্যে অশালীন আচরণ এবং নারীদের অসম্মানজনক মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান দেয়। পুলিশ এ বিষয়ের তদন্ত শুরু করেছে। রণবীর এলাহাবাদিয়ার এই বিতর্কিত মন্তব্য ভারতীয় সংসদেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।
ভারতীয় তথ্য এবং প্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটি এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে বলে অনেকে মনে করছেন। এটি ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠায় যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যা খুশি বলা সম্ভব নয় এবং উচিত নয়। এর একটা দায়বদ্ধতা এবং সীমাবদ্ধতা রয়েছে। এই বিতর্ক প্রমাণ করেছে যে জনপ্রিয় ব্যক্তিত্বদের কথা বলার আগে চিন্তা করা উচিত। একটি সামান্য ভুল মন্তব্য জীবনে একটা বড় সমস্যা তৈরি করতে পারে। ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বিতর্ক রণবীর এলাহাবাদিয়ার জন্য একটি বড় ধাক্কা। এটি শুধু তার জন্য নয়, বরং পুরো ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনা থেকে রণবীরকে বুঝতে হবে যে ভারতীয় সমাজে পরিবার এবং যৌনতা সংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল। তাই জনসমক্ষে কথা বলার সময় সংস্কৃতি এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করা ভীষণভাবে জরুরি। সমালোচনার মুখে পড়লে রক্ষণাত্মক না হয়ে দর্শকদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা উচিত। সঠিকভাবে বিষয়টি ব্যাখ্যা করলে বিতর্ক আরও না বাড়িয়ে তা প্রশমিত করা সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বলার আগে বা পোস্ট করার আগে চিন্তা করা জরুরি, কারণ একবার কিছু বলে ফেললে তা দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে এবং নেগেটিভ একটা ইম্প্যাক্ট সৃষ্টি হতে পারে। এই বিতর্ক ডিজিটাল মাধ্যমে শালীনতার সীমা, অনলাইন রসিকতার গ্রহণযোগ্যতা এবং দর্শকদের দৃষ্টিভঙ্গির মতো বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে। এটি ভবিষ্যৎ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে থাকবে যে অনলাইনে জনপ্রিয়তা অর্জন করা যতটা সহজ, একটা ভুল মন্তব্যের জেরে সেই জনপ্রিয়তা 1 ঘন্টার মধ্যে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। এই বিতর্কে কি রণবীরের ক্যারিয়ার শেষ করে দেবে, নাকি তিনি শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে তার চ্যানেলে ফিরে আসবেন, এটি দেখার বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।